ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি রয়ে যায়। প্রতি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রায় 6.5 কোটি টাকা ব্যয়ে 2018 সালে তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্পের জলের ট্যাঙ্ক। কিন্তু বেশ কয়েক বছর পার হয়ে গেলেও জলের ট্যাঙ্ক থেকে জল সরবরাহ হয় না। ট্যাপ থাকলেও পড়ছে না জল, গরম সেইভাবে পড়েনি এখনো। পানীয় জলের সমস্যায় ভুগছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম। আর এই বিষয়ে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই, অভিযোগ গ্রামবাসীদের। না, জলের ট্যাঙ্কটা এখনো অব্দি চালু হয়নি অবশ্যই, আর বছর 3 হয়ে যাবে জলের ট্যাঙ্কটা এখন ফিনিশ হচ্ছে নি। এই পাম্প থেকেই জল যাচ্ছে বা উঁচু জায়গাগুলো জল পৌঁছাচ্ছে নি। মানে এটা যত তাড়াতাড়ি ফিনিশ করার দায়িত্ব প্রশাসন বা সরকারের, কিন্তু এখন অব্দি করছে নি, এরা কেউ গুরুত্বই দিচ্ছে নি। এখন সবই রেডি, শুধু পাইপ লাইনটা করেন। পাইপ লাইন হলে এখন কি হবে? জল সাপ্লাই ওই ডাইরেক্ট হচ্ছে, যেমন ডাইরেক্ট আগে ছিল ডাইরেক্ট সব জায়গায় জল সব জায়গায় হচ্ছে, কিন্তু ওই গরমকালে একটু অসুবিধা হয়ে যায়। আরও অভিযোগ, জলের ট্যাঙ্ক চালু না হওয়ায় পাম্প থেকে সরাসরি পানীয় জল দেওয়া শুরু হলেও বেশ কয়েকটি উঁচু জায়গা ছাড়া বেশিরভাগ বাড়িতে ঠিকমতো পৌঁছয় না পানীয় জল। কোঅর্ডিনেশনের অভাব রয়েছে। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। এজেন্সি সরাসরি গিয়ে কাজ শুরু করে দেন, প্রধান উপপ্রধানের সঙ্গে যোগাযোগ করেন না। এই টোটাল কোঅর্ডিনেশনের অভাবের জন্য এই কাজগুলো সমস্যা হয়ে যাচ্ছে। আমি এসডিও সাহেবকে বলবো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএইচি কে বলবো, দ্রুত বিষয়টি যাতে দেখা হয়। দীর্ঘ কয়েক বছর ধরে নাকি কাজ চলছে। এজেন্সি যদি ঠিকমতো না কাজ করে, সেই এজেন্সির এগেনস্টেও কিন্তু স্ট্রং অ্যাকশন নেওয়ার কথা আমি বলবো। পিএইচি দপ্তরের সাথে আমি যোগাযোগ করে যেটা জানতে পারলাম যে কিছু কিছু উঁচু জায়গাতে কানেকশন কিছু বাকি আছে, সামান্য কিছু, সেই কানেকশনগুলো হয়ে যাবে এবং রিজার্ভারটা চালু হলে, রিজার্ভার যে চালু হবে সেটা চালু হলেই কিন্তু সবাই জল পাবে। আমাদের কাছে কথাটা এসেছে, আমরা পিএইচি দপ্তরের সাথে যোগাযোগ করছি, যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু হয়ে যাবে। তবে এখন দেখার কবে ব্যবস্থা নেয় প্রশাসন। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।